জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যা পরিচালনা সহায়তা করার অভিযোগের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজিদ জয়কে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 2 সদস্যের ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। এদিন শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এই মামলায় আসামি 2 জন, এর মধ্যে জয় পলাতক। জয়কে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন জানান তিনি। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। মামলার অপর আসামি সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এদিন ট্রাইব্যুনালে হাজির ছিলেন। জাতীয় 2টি দৈনিকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের পর আগামী 17 ডিসেম্বর ট্রাইব্যুনালকে অবহিত করার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। জুনায়েদ আহমেদ পলকের আইনজীবী এম লিটন আহমেদ শুনানিতে বলেন, তার মক্কেল কারাগারে পরিবারের সদস্যদের সঙ্গে 15 দিনে একবার দেখা করা এবং সপ্তাহে একদিন টেলিফোনে কথা বলার সুযোগ পেতেন, কিন্তু সম্প্রতি প্রিজন ভ্যানে জয় বাংলা স্লোগান দেওয়া এবং জাতীয় সঙ্গীত গাওয়ার কারণে তাকে আর এই সুবিধা দেওয়া হচ্ছে না। এ বিষয়ে তিনি জেল কোড অনুযায়ী সব সুবিধা পেতে একটি সাধারণ আদেশ দেবেন বলে ট্রাইব্যুনালকে জানান। গত 4 ডিসেম্বর এই মামলায় জয় ও পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন। একই সঙ্গে জয় পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। ডেস্ক রিপোর্ট, সমকাল।